আজকে আমাদের মেনু মটন কষা। তো মটনটা প্রথমে এখানে সেদ্ধ করে নেব। তো মটনটা এখানে সেদ্ধ করার জন্য নিয়েছি এখানে 2 কিলো মটন। যতটা পরিমাণে আমরা এখানে জল রাখবো মটনে বা ঝোল রাখবো ততটুকুনি আমরা এখানে জল দিলাম। তার সাথে স্টার অ্যানিস দিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল সব দিয়ে, আর স্বাদ মতন লবণ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমরা এটা সেদ্ধ করে নেব। আর আমরা আলু ভেজে নেব। এটার মধ্যে নুন আর হলুদ দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমরা আলুটা তুলে ফেলছি। আলুটা একটু লাল লাল করে কড়া করেই ভাজতে হবে, তাতে সেদ্ধ হতে অনেক সুবিধা হবে। এখন আমরা ফোড়নে দেব এলাচ, লবঙ্গ, লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা কুচি করা পেঁয়াজ। এই পেঁয়াজটা ভীষণ ভালো করে ভাজতে হবে, একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এখানে আমরা গোটা রসুন ব্যবহার করেছি। গোটা রসুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে ভাজতে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে কষা হবে। এখন আমরা দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা। 2 চামচ মতন রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা ঠিকই করছে। এবার এটা ভালো করে সেদ্ধ হোক। সেদ্ধ হলে পরের পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি। রসুন দেওয়া হয়ে গেছে। এবার আমরা আদা বাটাটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসটা আমরা কড়াইতে কষতে দেব। মাংস কষানোর জন্য সেদ্ধ মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটা আমরা কষাবো। তারপর স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে কষাতে যদি জলের প্রয়োজন হয় তবে আমাদের করে রাখা স্টুটাই ব্যবহার করব। এটার মধ্যে লঙ্কা আর টমেটো আছে, যেটা আমরা পেস্ট করে রেখেছি। এবার এই লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। টক দইটা ফেটিয়ে নিয়েছি। এবার এই টক দইটা আমরা মাংসের মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। এখন আমরা ভাজা আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। আর এখানে মাংস অলরেডি আমাদের কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে ভালো করে কষাবো।
মাংস থেকে যে স্টুটা বেরিয়েছে, আমাদের মাংস কষে গেছে। এবার আমরা এই স্টুটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নেব। ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে ফুটতে দিতে হবে। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। এখন আমরা ঘি আর গরম মশলা দিয়ে দেবো। মাংসটা বেশ সুন্দর করে ফুটে গেছে। এই ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে এবার এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো প্রায় 10 মিনিট মতো। মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে। আবার এটা ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে দিলাম। আমাদের মাংস পুরো রেডি হয়ে গেছে। জাস্ট কালারটা দেখো, ভীষণ সুন্দর কালার এসছে, একদম লাল লাল ঝাল ঝাল। এবার টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে। চলো দেখো বন্ধুরা, আমাদের লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল একদম রেডি। ভীষণ সুন্দর দেখতে হয়েছে। এবার খেয়ে দেখার পালা কেমন লাগছে।